অনেক দিন পরে বারান্দার ভিডিও দিলাম, কারণ বারান্দার সব গাছ উঠিয়ে ফেলেছি। তো এই যে নয়নতারা গাছটা রেখে দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর, এখন তরতাজা হয়ে উঠেছে আর সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। এটা হলো ডালিম গাছ। ডালিম গাছটা অনেক সুন্দর হয়েছে, আর হলো আমলকি গাছ অনেক সুন্দর। তো সকাল সকাল উঠে বিছনা গুছিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করার জন্য চলে গেলাম, কারণ সকাল সকাল তো কিছু করতে হবে বাচ্চাদের জন্য। তো কালকে রাত্রে অনেকগুলো ভাত ছিল, তাই বেশি কিছু করিনি। ডিম ভেজেছিলাম আর হলো গিয়ে এই যে ডাইলের ভর্তাটা বানিয়েছি, কারণ এই ভর্তাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, তার জন্য আর কি ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিও করিনি, জাস্ট আপনাদের একটু দেখানো। তারপরে দুপুরে রান্না করার জন্য পাঙ্গাস মাছ ভুনা করার জন্য মাছগুলো ভেজে নিয়েছি। তারপর বেশ কিছু পেঁয়াজ দিয়ে তারপরে একে একে সব মশলা দিয়ে আমি মাছটা ভুনা করব। প্রতিদিনই তো রান্নার সব কিছুই দেখাই, রান্নার আর কি কিভাবে করি, কি দেই না দেই, কিন্তু প্রতিদিন তো বলতে ভাল লাগে না। তো আপনারা শর্টকাটে বুঝে নেবেন কিভাবে রান্না করলাম, কারণ আপনারা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন। এই তো মাছ দিয়ে তারপর আমি একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আসলে সংসারে কিন্তু অনেক কাজ থাকে, এই যে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি এর মধ্যে এক বালতি কাপড় চোপড় ধুয়ে বারান্দায় শুকা দিয়েছি। তারপরে মনে করেন ঘরের কাজ বলতে ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে বিভিন্ন টুকটাক কাজ থাকে, ঈদের কাপড় চোপড় গুছিয়ে ওয়ারড্রোবে রাখা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই এক হাতেই করতে হয়, কারণ নারীদের কাজের কিন্তু শেষ থাকে না, কিন্তু কাজগুলো চোখে দেখা যায় না। তারপরে আমি এখানে এই যে আমার ছেলে মেয়েরা ভীষণ পছন্দ করে পুঁটি মাছ, তাই ওদের জন্য পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি, কারণ ওরা অনেক পছন্দ করে এই পুঁটি মাছগুলো। আমার প্রতিদিনকার কাজ বাজ কিংবা আমার এই কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবসময় পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন। আর আমিও যতটুকু পারি আপনাদের জন্য যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দিব অবশ্যই, কারণ আমি চাই না যে শুধু আপনারা আমাকে সাপোর্ট দেন, আপনাদেরও আমি চাই সাপোর্ট দিতে, কারণ সবাই সবার সাপোর্ট পেলে একদিন পেজটা অনেক দূরে যাবে। তাই ভালো কিছু করতে হলে একে অপরের পাশে থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করতে হবে, এছাড়া কিন্তু সফলতার মুখ দেখা যাবে না। সবসময় সবার পাশে থেকে এবং সবার জন্য দোয়া করে পাশে থাকতে হবে। তো আমার জন্য সবাই কিন্তু দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো সবসময় থাকবে, কারণ দোয়ার বরকতেও কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তাই আপনাদের দোয়ার কারণে হয়তো ভালো কিছু করতে পারবো, তাই সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের দোয়া ভালোবাসা, তাহলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো এই তো মাছগুলো উঠিয়ে নিয়েছি, এদিকে রান্নাও শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।